গুড মর্নিং সবাইকে। আমি হচ্ছি শ্রেয়া। একটা খুব সুন্দর তোমরা আওয়াজ শুনতে পারবে। কি সুন্দরভাবে সকালটা শুরু হলো বলো। কোকিলের ডাক, আরও আলাদা আলাদা পাখির আওয়াজ, এটা প্রতিদিন শুনি। তারপরে এটা হচ্ছে ঘুম থেকে উঠে আমার ফার্স্ট রুটিন, গেটটা খুলে দুয়ারে জল দেওয়া। একদম ছোটোবেলা থেকে মাকে দেখে আসছি, তো সেটাকেই ফলো করার চেষ্টা করি। তো আজকে আনস স্কুল যাবে, সকাল সকাল কি বানাবো বুঝতে পারছিলাম না, একটু দেরিও হয়ে গেছিলো। তো একটু ভাবলাম পাস্তাই করে দিই, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কর্ন চিজি পাস্তা ছিল এটা। একদম হয়তো তোমরা সবাই বলবে যে বাচ্চাকে এটা দিও না, আমিও জানি প্রেমিক্স জিনিসটা দেওয়া উচিত না, কিন্তু কখনো কখনো টাইমের অভাবে কিছু করার থাকে না। তো নালে অন্য কিছু টিফিন দিলে ফেরত নিয়ে চলে আসবে, কিছুই খাবে না। এর থেকে এই জন্য আমি আজকে চটজলদি করে এটা করে দিলাম। খুব ভালোবাসে জানো আনস খেতে, পাস্তা ভীষণই ভালোবাসে। এই যে মহারাজ এত ডাকার পর ঘুম থেকে উঠে বসে আবার চোখ বন্ধ করে ঘুমাচ্ছে, আর কোলে রেনবো। তো সেদ্ধ করতে দিয়ে আমি পাস্তাটাকে আনসকে ডাকতে গেছিলাম। তো এসে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট কোনো একটাভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেওয়া, এই আর কি। এই হচ্ছে আমার বরমশাই। কালকে তো আমি চা করেছিলাম তোমরা জানোই, ওরে বাবা সেটা তো আলাদাই ব্যাপার ছিল শ্রেয়ার, কিন্তু জেনারেলি কিন্তু সুরজিৎই চা করে। তো সেই রোজকারের মতন আজকেও চাটা বানিয়ে ফেললো। আমি কিন্তু চাটা খাই না, আর চিনি দেওয়া চাটা আমি একদমই পছন্দ করি না। সুরজিৎ আবার ভীষণ চা ভালোবাসে গো, যতবার দেবে ততবার খাবে, এরম একটা ব্যাপার। কি বলবো, এরপরে একটা রগড় হবে, সেটা কিন্তু একদমই মিস করো না। দেখো সকাল সকাল রেনবো ওর মাকে ভালোবাসতে চাইছে, আর ওর মায়ের অবস্থা দেখো। গুড মর্নিং নাকি এরকম করে হয়? রেনবো এত ভালো না না, আমার ভালো দরকার নেই, প্লিজ না মা। মাম্মা মাম্মা, ওর মা গাড় তুলতে পারছে না। প্লিজ ওকে নামাও না। গুড মর্নিং কিস দাও, কেউ আদর খাইতে চাইছে, ও আদর চাইছে। এই যে পচা ছেলে, এতক্ষণ আমাকে এরকম জ্বালানোর পর এখন সুরজিৎকে খুঁজছে। দেখো এইভাবে ওকে খোঁজে, মানে পাগলের মতন খুঁজতে থাকে। খিদেও পেয়ে গেছে, তো খেতে তো হবেই। এই যে মহারাজ চুকি 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 করে খেয়ে নিল। আর আমিও চলে গেলাম কিচেনে সেই আনসের টিফিনটাকে রেডি করে দিতে, মানে রেডি তো হয়েই গেছিলো, জাস্ট টিফিন বক্সের মধ্যে ঢেলে দিতে। তো সেটাই করলাম। আর সেই ফাঁকে এই যে আমার ছানা এসে আবার সেই রেনবোকে নিয়ে চলে এসেছিলো। জানো কি বিরক্ত, সারাক্ষণ খালি রেনবো 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 করতে থাকে। ভালো লাগে না আমার, এক এক সময় বলি এত ঘাটিস না, তাও শুনবে না। টাটা টাটা, বাই বাই।